বেশ কিছুদিন আগের কথা। রহিমা বেগমের একমাত্র ছেলে রাহুলের সঙ্গে পাশের গ্রামের মেয়ে টুম্পার বিয়ে হয়। টুম্পা দেখতে যেমন সুন্দর ছিল তেমন কাজকর্মেও পারদর্শী। টুম্পা বিয়ের পরদিন থেকে সংসারের সমস্ত কাজ নিজে করে। এমনই একদিন টুম্পা, আমি কিছুদিনের জন্য শহরে যাচ্ছি। তুমি সাবধানে থেকো, কেমন? আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। তোমাকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হবে, কিন্তু যেহেতু কাজের জন্য যাচ্ছ না তো করতে পারবো না, তাই খুব তাড়াতাড়ি কাজ শেষ করে ভালোভাবে আমার কাছে ফিরে এসো। আমারও খুব কষ্ট হবে তোমাকে ছাড়া থাকতে। এমন সুন্দরী বউ ঘরে রেখে কি দূরে কোথাও মন বসে? কিন্তু কোনো উপায় নেই। আচ্ছা, এবার চলো, মাকে বলে চলে যাব। এরপর তারা রহিমার কাছে যায়। মা, আমি শহরে যাচ্ছি, তুমি টুম্পার খেয়াল রেখো। ঠিক আছে, আমি টুম্পার খেয়াল রাখবো। আর তুই সাবধানে যাস, কেমন? ভাইয়া শোন, আমার জন্য আসার সময় একটা শাড়ি নিয়ে আসিস। অনেক দিনের ইচ্ছা সুন্দর একটা শাড়ি পরবো। আচ্ছা নীলা, আমি তোর জন্য সুন্দর একটা শাড়ি নিয়ে আসবো। মা, আমি তাহলে এবার আসি। তোমরা সবাই ভালো থেকো। এই বলে রাহুল শহরে চলে যায়। কি গো নবাব নন্দিনী, কাজকর্ম ছেড়ে এভাবে বসে আছো কেন? বসে বসে খাওয়ার জন্য কি আমি তোমাকে এনেছি? মা, আপনি হঠাৎ আমার সাথে এমন করে কথা বলছেন কেন? আমি কি কোনো অন্যায় করেছি? অন্যায় তো করেইছো। কাজ ফেলে বসে আছো কেন? আজ থেকে এক মুহূর্তও বসে কাটাবে না। বাড়ির কাজ শেষ হলে আমার ঘরে আসবে, বুঝেছো? হ্যাঁ মা, বুঝেছি। তাহলে এবার যাও, থালা বাসনগুলো পরিষ্কার করে রান্না বসাও। এই বলে রহিমা বেগম চলে যায়। আর টুম্পা রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগে। মা, রান্নাটা কেমন হয়েছে? সব কিছু ঠিক আছে তো? হ্যাঁ, মোটামুটি ভালোই রেঁধেছো, কিন্তু এরপর থেকে আরও ভালো করার চেষ্টা করবে। আর শোনো, তোমার খাওয়া হয়ে গেলে আমার ঘরে এসো। এরপর তাদের খাবার খাওয়া শেষ হলে সেখান থেকে চলে যায়। মা, কি হয়েছে? কিছু লাগবে? না, তেমন কিছু লাগবে না। আমার পাটা টিপে দাও, খুব ব্যথা করছে। এরপর টুম্পা কিছু না বলে তার শাশুড়ির পা টিপে দেয়। এভাবেই প্রতিনিয়ত রহিমা বেগম টুম্পার সাথে অনেক খারাপ আচরণ করত, কিন্তু টুম্পা কখনো তার প্রতিবাদ করত না। তা মা, তুমি কি রহিমার বৌমা? হ্যাঁ কাকিমা, আমিই তার বৌমা। কিন্তু আপনি কে? আমি তোমাদের প্রতিবেশী। এখান দিয়ে যাচ্ছিলাম, তাই তোমাকে দেখে ভেতরে আসলাম। ও আচ্ছা, তাহলে ঘরের ভেতরে চলুন, অনেক কথা হবে। না মা, তোমাদের ঘরের ভেতরে যাব না। তুমি দেখতে কত সুন্দর, তার উপর তোমার মনটাও অনেক ভালো, কিন্তু তোমার ভাগ্যটা অনেক খারাপ, তাই তো এ বাড়ির বউ হয়ে এসেছো। কি বলছেন কাকিমা? এ বাড়িতে বিয়ে হয়ে আমি অনেক ভালো আছি। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। আপনি কেন এমন কথা বলছেন? বলছি কি আর সাধে, তোমার শাশুড়ি অনেক ঝগড়ুটে মহিলা। এ পাড়ার কারোর সাথে তার সম্পর্ক নেই। তাই তোমাকে বলছি মা, তুমি সাবধানে থেকো। এই মহিলার সাথে তুমি পেরে উঠবে না। আপনি সত্যি বলছেন কিনা জানি না, কিন্তু সে খারাপ হলেও এখন আমার কিছুই করার নেই কাকিমা। আমার ভাগ্যে যা আছে সেটাই হবে। কই গো টুম্পা, কতক্ষণ লাগছে উঠান ঝাড় দিতে? আর কার সাথেই বা কথা বলছো? ওই তো, তার ডাক পড়ে গেছে। আজ আমি আসি মা, অন্যদিন আবার কথা হবে। তুমি সাবধানে থেকো, কেমন? এই বলে মহিলাটি চলে যায়। আর টুম্পা আবারও উঠোন ঝাড় দিতে লাগে। শোনো, আজ নীলাকে পাত্রপক্ষ দেখতে আসবে, তাই তাদের জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করো। রান্নাগুলো যেন অনেক ভালো হয়। আচ্ছা মা, আমি সব কিছু রান্না করে রাখবো, আপনি একদম চিন্তা করবেন না। আর একটা কথা, কেউ যদি জিজ্ঞেস করে রান্নাগুলো কে করেছে, তাহলে বলবে সব রান্না নীলা করেছে, বুঝেছো? বুঝেছি মা, আপনি যেমনটা বলবেন তেমনই হবে। এরপর টুম্পা রান্নাঘরে যায় আর আপন মনে রান্না করতে লাগে। অন্যদিকে শোন নীলা, ওনারা যা বলবে সব উত্তরগুলো গুছিয়ে বলবি। অনেক দিন হলো কিন্তু তোকে শিখিয়েছি, ভুলিস না যেন। ঠিক আছে মা, আমি ভুলবো না।
তুমি যেমন বলবে তেমনই হবে। এই তো আমার লক্ষ্মী মেয়ে। শোন, এই ছেলের সাথে যদি তোর বিয়ে হয় অনেক সুখী হবি। এদের অনেক টাকা পয়সা আছে, কোনো কিছুর অভাব নেই, রাজরানী হয়ে থাকবি তুই। এভাবেই তারা কথা বলতে থাকে। বেশ কিছুক্ষণ পর ছেলেপক্ষ নীলাকে দেখতে আসে। তা মা, ঘরের কাজকর্ম পারো তো, নাকি শুধু নিজের যত্ন নিতেই ব্যস্ত থাকো? কি বলছেন আপা? আমার মেয়ে ঘরের সব কাজ করতে পারে। ও খুব লক্ষ্মী মেয়ে। এই দেখেন না, আজ আপনাদের জন্য ও অনেকগুলো রান্না নিজেই করেছে। তাই নাকি? তাহলে তো ভালো। তা মা, বলো তো, মাংস রান্না করতে কি কি মশলা লাগে? হায় বিধাতা, এবার কি হবে? রান্না কি কি দিয়ে করতে হয় এটা তো শেখায়নি। কি হলো মা, বলো, এত সময় কেন লাগছে? এটা তো একদম সহজ প্রশ্ন। হ্যাঁ বলছি, ওই তো জিরে, হলুদ, মরিচ, তারপর মাখিয়ে রান্না করতে হয়। কি, এভাবে কেউ মাংস রান্না করে? এটা তো জানতাম না। কি ব্যাপার আপা, কেন মিথ্যা কথা বললেন যে আপনার মেয়ে সমস্ত কাজ করতে পারে? আসলে ও সব রান্নাই পারে, কিন্তু মাংসটা বেশি ভালো রান্না করতে পারে না। আমার মেয়ে খুবই লক্ষ্মী, আপনার বাড়ির বউ হলে আরো ভালো করে সবকিছু শিখে যাবে। তা না হয় বুঝলাম, কিন্তু এভাবে মিথ্যা বলে অন্যের ঘরে পাঠাবেন না। যে যেমন তেমনই বলবেন। আমরা এখন আসি, আমার ছেলেকে এরকম পরিবারে বিয়ে দেব না। এই বলে তারা চলে যায়। মা, কি হলো? ওনারা চলে গেল কেন? সব কিছু ঠিক আছে তো? তোমার নিশ্চয়ই খুব আনন্দ হচ্ছে, তাই না? আমার মেয়ের তো তুমি ভালো চাও না। তোমার মতো অলক্ষণে মেয়ে যতদিন এ বাড়িতে আছে ততদিন আমার মেয়ের ভালো হবে না। মা, এ আপনি কেমন কথা বলছেন? আমি সবসময় নীলার ভালো চাই। আমার জন্য কেন এমন হবে? দয়া করে আমাকে আর মানসিকভাবে কষ্ট দেবেন না। আমি আর সহ্য করতে পারছি না। ওরে বাবা, ছোট লোকের মেয়ের আবার কত দেমাক! আমার মুখের উপর কথা, এত সাহস! এই মুহূর্তে এ বাড়ি থেকে বের হয়ে যাও, না হলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আমার ছেলেকে বশ করে এ বাড়িতে ঢুকেছো, আবার বড় বড় কথা বলছো। মা, আমাকে ক্ষমা করে দিন। দয়া করে এ বাড়ি থেকে বের করে দেবেন না। আমার বাবা মা যে এই কষ্ট সহ্য করতে পারবে না। তারা সহ্য করতে পারবে কি পারবে না সেটা দেখে আমার লাভ নেই। তুমি এভাবে যাবে না, তাই তো? নীলা, ওর হাতটা ধর, আমরাই ওকে বের করে দেব। এরপর তারা টুম্পার কাছে যেতে লাগে। এমন সময় সেখানে রাহুল চলে আসে। কি হয়েছে মা? তোমরা টুম্পার সাথে কি করছো? টুম্পা, তুমি কাঁদছো কেন? জানিস ভাইয়া, ভাবির জন্য আমার বিয়ে ভেঙে গেছে। ওনারা যা নয় তা বলে মাকে আর আমাকে অপমান করেছে। হ্যাঁ রাহুল, টুম্পা তোর বোনের ভালো দেখতে পারে না, তাই ও পাত্রপক্ষের কাছে নীলার নামে খারাপ কথা বলেছে। এই কারণে তারা বিয়ে ভেঙে দিয়ে চলে গেছে। তোর এই বউয়ের জন্য আমি অনেক অপমানিত হলাম। মা, আপনি কেন এমন কথা বলছেন? আমি কখনোই নীলার খারাপ চাইনি। ওগো, তুমি বিশ্বাস করো আমাকে। আমি এমন কাজ করিনি, করতে পারি না। মা, আমি টুম্পাকে পছন্দ করে ভালোবেসে বিয়ে করেছি। ওর বাবা মাকে রেখে আমাকে আপন করে এ বাড়িতে এসেছে। আমি ওকে খুব ভালোবাসি। তাই আমি বলছি মা, তোমার কোথাও ভুল হচ্ছে। তুমি তো নিজের চোখে কোনো কিছু দেখোনি, তাই কারো ওপর এমন দায় চাপিও না মা। তার মানে তুই আমার কথা বিশ্বাস করবি না, তাই তো? তোর বউই তোর কাছে সব। আমি আর নীলা সবাই ভুল। আমি কথা বলিনি মা, শুধু একটা কথাই বলছি, যা নিজের চোখে দেখোনি সেটা বলে কাউকে আঘাত দিও না। টুম্পা, ঘরে চলো। এই বলে রাহুল টুম্পাকে নিয়ে ঘরে চলে যায়। দেখলে তো মা, ভাইয়া কেমন বউয়ের হয়ে কথা বলল। আমাদের কথা একদম বিশ্বাস করলো না। রাহুল এই মেয়েটার রূপে মজেছে, আমি ওর এই রূপই রাখবো না। তারপর দেখি কেমন করে ও রাহুলের ভালোবাসা পায়। আমার ছেলেকে বশ করার ফলও পাবে। অনেক দিন ওকে সহ্য করেছি, কিন্তু আর না। এভাবেই তারা দুই মা মেয়ে মিলে কথা বলতে থাকে। অন্যদিকে তুমি আর কান্না করো না টুম্পা, আমি তোমাকে বিশ্বাস করি। আমি জানি তুমি এটা কিছুতেই করবে না। কিন্তু মা কেন আমার সাথে এমন করলো? হাজারবার বলার পরেও আমাকে বিশ্বাস করলো না। আমি তো সংসারটাকে আপন করে নিতে চেয়েছি, সবাইকে ভালোবেসেছি। তারপরেও কেন এমন হলো? দেখো টুম্পা, ভালোবেসে বিয়ে করলে অনেক বাবা মাই মেনে নিতে চায় না। আমার মায়ের ক্ষেত্রেও এমনটা হয়েছে। তুমি হাজার ভালো ব্যবহার করলেও আমার মায়ের মন জয় করতে পারবে না। তাই আমি তোমাকে শহরে নিয়ে যাব। এখানে একা আর তোমাকে রাখবো না। কি বলছো?
আমি এভাবে স্বার্থপরের মতো চলে যেতে পারবো না। তুমি তোমার মায়ের একমাত্র ছেলে। তুমি আমাকে নিয়ে শহরে থাকলে তোমার মা বোন অনেক কষ্ট পাবে। আমি থাকতে এটা কখনোই হতে পারে না। তুমি তো সবার কথা ভাবছো, কিন্তু তোমার কথা কে ভাবে? তুমি এখানে থাকলে আবারও তোমাকে নানা রকম ভাবে অপমান সহ্য করতে হবে। এর চেয়ে শহরে গিয়ে থাকা অনেক ভালো। তুমি চিন্তা করো না, মা ধীরে ধীরে সব বুঝবে। আমি মায়ের মন জয় করে নেব। শ্বশুরবাড়িতে থেকে সংসার করলেই তো সংসার মনে হবে। আমি মায়ের কাছ থেকে তার ছেলেকে আলাদা করতে চাই না। দয়া করে তুমি আর আমাকে শহরে নিয়ে যাওয়ার কথা বলো না। ঠিক আছে, তোমার কথাই রাখবো। তবে আমিও আর শহরে থাকবো না। টাকা জমিয়ে একটা বাইক কিনে এখান থেকেই কাজে যাব। সত্যি তুমি আমার কাছে থাকবে? হ্যাঁ গো, আমি তোমাকে ছাড়া আর দূরে থাকতে চাই না। এভাবেই তারা কথা বলতে থাকে। বেশ কিছুদিন পর এই নে, এই ক্রিমটা টুম্পার ঘরে দিয়াই। আর শোন, এটা টুম্পা মাখার পরে আবার সুযোগ বুঝে সরিয়ে ফেলবি, বুঝলি? তা না হয় করব, কিন্তু এই ক্রিমের ভিতরে কি আছে মা? এটা ভাবে মাখলে কি হবে? যা হবে তা নিজের চোখেই দেখতে পাবি। ওর সৌন্দর্য এক নিমেষেই শেষ হয়ে যাবে। যা, এবার তাড়াতাড়ি রেখে আয়। এরপর নীলা তার মায়ের কথা শুনে টুম্পার ঘরে ক্রিমটা রেখে আসে। আর টুম্পা যেই না ক্রিমটা মাখে, সাথে সাথে টুম্পার মুখ পুড়ে যায় আর সে চিৎকার করতে লাগে। তারপর কিছুক্ষণের মধ্যেই রাহুল তাকে হাসপাতালে নিয়ে যায়। মা, হঠাৎ করে ওর এমন হলো কেন বলো তো? ও কি মুখে কিছু লাগিয়েছে? আমি তো কিছু দেখিনি, শরীরটা বেশি ভালো নেই, তাই ঘরে শুয়েছিলাম। কী বা হলো মেয়েটার? এভাবে তারা কথা বলছিল, এমন সময় সেখানে ডাক্তার আসে। আপনার স্ত্রীর মুখ একপাশে একদম পুড়ে গেছে, মনে হচ্ছে কেউ ওনাকে অ্যাসিড মেরেছে। কি বলছেন? আমার স্ত্রী ঘরেই ছিল, ওর সাথে কে এমন করবে? এমন কিছু ওর সাথে হয়নি। আমরা যা পেয়েছি সেটাই বললাম। আর তার হাতও একটু পুড়ে গেছে, এমনও হতে পারে সে নিজের অজান্তে কিছু মেখেছে। জানি না ওর সাথে কি হয়েছে, কিন্তু ম্যাডাম, আমার টুম্পা ভালো আছে তো? ও কি আমার সাথে কথা বলতে পারবে? হ্যাঁ পারবে, কিন্তু কিছুদিন পর ওনার মুখে সার্জারি করা হবে। তারপরে ওনাকে বাড়ি নিয়ে যেতে পারবেন, কিন্তু তার মুখের দাগ কখনোই মিলবে না। আপনি শুধু আমার টুম্পাকে সুস্থ করে দিন। ওর রূপের প্রয়োজন নেই, ও শুধু আমার সাথে শেষ নিঃশ্বাস অবধি থাকুক, আমি এটাই চাই। আপনার ভালোবাসা সত্যিই দেখার মতো। আমি যতটুকু পারবো দাগ মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি এখন আসি। এই বলে ডাক্তার চলে যায়। বেশ কিছুদিন পর টুম্পা ধীরে ধীরে সুস্থ হতে লাগে, তাই তাকে রাহুল বাড়ি নিয়ে যায়। মা, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বাবা, বল, কি বলবি? তুমি কেন এমনটা করলে মা? টুম্পা কি অপরাধ করেছিল? তুই এসব কি বলছিস? আমি টুম্পার সাথে কি করেছি? তোর মাথা ঠিক আছে তো? আমার সব কিছু ঠিক আছে। এই দেখো, এই ক্রিমটা ঘরের পেছন থেকে পেয়েছি। এই ক্রিমের মধ্যে অ্যাসিড আছে। এটা কে রেখেছে টুম্পার ঘরে? দেখ বাবা, আমার মনে হয় তোর বউ ইচ্ছা করে এটা করেছে, যেন তুই আমাদের ভুল বুঝিস। হ্যাঁ ভাইয়া, তুই আমাদের বিশ্বাস কর, আমরা এমন কাজ করিনি। তোর বউ আমাদের ফাঁসাচ্ছে। চুপ, একদম চুপ। আর একটাও মিথ্যা কথা না। কেউ ইচ্ছা করে কি নিজের ক্ষতি করে? আর কত মিথ্যা কথা বলবে তোমরা? মা, তোমাকে টুম্পা মা বলে ডাকতো। কত ভালোবেসেছিল তোমাকে, তার প্রতিদান তুমি এই দিলে? ছি মা, ছি। তুই আমাকে ভুল বুঝিস না বাবা, আমি এমনটা করিনি। তোমরা করনি তো কে করেছে? পাড়ার লোক এসে করে গেছে এসব। তোমাকে আর কিছুই বলার নেই মা। মা তো কি আর বলবো তোমাকে। তুমি ভালো থেকো। আমি আজই টুম্পাকে নিয়ে সারা জীবনের জন্য চলে যাচ্ছি। আর কখনো তোমাদের কাছে আমি আসবো না। রাহুল, তুই এটা কি বলছিস বাবা? তুই আমাকে এত বড় শাস্তি দিস না। তোকে ভালো রাখার জন্য, তোর ভালোবাসা পাওয়ার জন্য এসব করেছি, সেই তুই আমাকে রেখে চলে যাবি বাবা? কি? আমাকে ভালো রাখার জন্য তুমি আমার ভালোবাসার মানুষকে মেরে ফেলতে চেয়েছিলে? বাহ মা, বাহ। তুমি যত যাই করো, আমাকে তুমি আটকাতে পারবে না। তোমার জন্য এটাই হবে সবচেয়ে বড় শাস্তি। সারা জীবনের জন্য তোমার একমাত্র ছেলেকে হারিয়ে ফেলবে মা। নীলা, তুই মাকে ভালো রাখিস আর খারাপ কাজ করা বাদ দিয়ে দিস। এই বলে রাহুল চলে যায়। বেশ কিছুক্ষণ পর রহিমা আর নীলা টুম্পার কাছে গিয়ে অনেকভাবে ক্ষমা চাইলেও টুম্পা ক্ষমা করে না। এরপর রাহুল টুম্পাকে নিয়ে বাড়ি থেকে চলে যায়।